আরেক শাস্ত্রবে আছে মানুষে থায় হ্যাঁ তে আরেক হইল ভাইজান আপনি চলে আসেন সব ব্যবস্থা আয় করুন। ভুল করছে মোতালেব ভাই, ভুল করছে। কিনলে ভাই তুই এত কথা কস? আপনারা ছাড়া এই মায়াটা কি ভালো থাকবো মোতালেব ভাই? আমার মুখটা ফাড়ি যায় কি এখনো মানুষের জীবন এমন কে যার অন্তরে এত ভালোবাসে, তার মুখটাই খালি খালি। মায়ের কথা মনে নেই ওরা দৌড়ে লাভ দিয়ে বাড়ি চলে যায় মালয়েশিয়া যায় তো মোতালেব ভাই লন ঝাঁপ দি। যাবতে যাবে মনে কই আর দেখে যাবো। এই এত বড় দুনিয়ার হারিয়ে তুই যাইতে হারবি না। এক কাম করি, ওই যে জঙ্গলটা দেখা যায় খাতিরে অনেক জায়গা এরপরে ব্যবস্থা করা যাবে। জঙ্গল তাই যাইতে বয়স আছে এত দূর হাত রেখে যাইতে হবে না। আর যদি কিছু হয়ে যায় তাহলে আর মা করে রেখে দে। আচ্ছা তুই কি আরেক কান্দে করে লয়ে যেতে হারবি না ওই জঙ্গলে? তাহলে ভাই তাহলে নিজেই পারি না সাথে তারপর আল্লাহ বসে বিসমিল্লাহ করে কান্দে উঠেছে। ভাই আপনি যদি ডুবে যায় তখন নীলাকে দেখবো। লীলা তন্ময় খুব সুন্দর কেন অনেক সুন্দর, অনেক সুন্দর। সুন্দর করে হাত। তুমি কি দুঃখ চেন চেন না ও মেয়ে কি বলছেন পিক্সি? মানুষগুলোর সাথে এরকম হচ্ছে তারা জানেও না, আমার বিশ্বাস হচ্ছে না আপনার কথা। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? ইতিহাসে কি কোনো আইন কানুন নাই? আইন কানুন মানলে আইন কানুন, না মানলে এই ব্যাপারে কি কেউ কিচ্ছু জানে না? আই মিন কেউ কোনোদিন অভিযোগও করেনি? এটা অনেক বড় একটা চক্র তিমির, আপনি বুঝতে পারছেন? লাখ লাখ টাকা, ডলার পাউন্ডের বিজনেস। ছি ছি ছি, মানুষের মনুষ্যত্ব এত নিচে নেমে গেছে। ছি, আপনি এত শখ হলেন কেন? কি বলেন আপনি? শকড হব না? আমি এখনো আপনার কথা বিশ্বাস করতে পারছি না। প্রথম বাবার মুখ থেকে যখন এই ঘটনাটা শুনি, আমারও আপনার মতোই অবস্থা হয়েছিল। এদেরকে না ধরে কচুকাটা করা উচিত। আসলেই তাই করা উচিত। আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন না এই বয়সে আমরা এত দুঃসাহসিকতার কাজ কেন করছি? এখন বুঝতে পেরেছেন?
আমি আপনার সাথে আছি পিক্সি, আপনার সব রকমের হেল্প আমি করি। থ্যাঙ্কস, সবসময় আমার পাশে একটু থাকবেন, আপাতত এইটুকুই চাই। অবশ্যই থাকবো। বিষয়টা কিন্তু খুব সহজ না। আমি বুঝতে পারছি, তবুও আমি আপনার পাশে থাকবো। আপনার কথা শুনে ভালো লাগলো তিমির। আচ্ছা, আপনার বাবা এই বিষয়টা বুঝতে পারলো কিভাবে? প্রথম 2-1 বছর তো টেরই পাইনি, পরে যখন একটা বাঙালি ছেলের কিডনি নেওয়া হলো তখন বাবা সন্দেহ হলো। ছেলেটার কন্ডিশন ভালো ছিল না। মাঝখানে যখন একবার জ্ঞান ফিরে তখন বাবা বারবার জিজ্ঞেস করে কেন একটা বিদেশি লোককে সে কিডনি দান করলো। ছেলেটা তো অবাক, সে জানতোই না যে তার একটা কিডনি নেওয়া হয়েছে। তখন বাবা ওই ছেলেটার সব ডকুমেন্টস চেক করে দেখার পরে সব ডকুমেন্টস নকল ছিল। প্রক্রিয়াটা আসলে এটাই। এভাবেই মানুষ ট্রলারে করে বিদেশে পাড়ি জমান, আর তাদের ভাগ্যে জোটে এসব। সবার ভাগ্যে না, 2-1 জনের। তাহলে তো সংখ্যাটা কম না। প্রতি সপ্তাহে যদি একটা ট্রলার থেকে 2 জন করে মানুষ তারা নেয়, তাহলে মাসে 8 জন আর বছরে 96 জন। সংখ্যাটা কি কম? আরেকটা জিনিস বলুন, কিন্তু ওরা এই বাছাইটা করে কিভাবে? এই বিষয়টা নিয়েও বাবা কাজ করেছেন। 2 ধরনের লোক ওরা বাছাই করে। এক হলো যারা হতদরিদ্র, নিজের দেশে যেয়ে বা এদেশেও প্রতিকারের জন্য কিছু করতে পারবে না। আর 2 হলো যারা নিজের দেশ থেকে পালিয়ে এসেছে অপরাধ করে, দেশে ফেরার কোনো উপায় নেই। আচ্ছা, আপনার বাবা কি এদেশের প্রশাসনকে ব্যাপারটা জানানোর চেষ্টা করেনি? চেষ্টা করেছিলেন, আর তখনই বাবার সবচেয়ে বড় বিপদটা হলো। শেষে চাকরি ছেড়ে দেশে যেয়ে প্রাণ বাঁচালেন। পুরোটাই তো দেখছি থ্রি। আই জাস্ট লাভ ইট। ধরো তোমার বাবা আমাকে আর তোমাকে ধরার জন্য বিশাল একটা বাহিনী পাঠালো পাতায়াতে, আমি আর তুমি একটা বাইক দিয়ে 120 মাইল স্পিডে সেই বাইক বাস সেরে নেব। আমরা দৌড়াচ্ছি একদম আমাদের পিছনে 8-10 জন বন্দুক নিয়ে আমাদের আমরা পালিয়ে গেছি। না মানে শ্বশুর মশাইয়ের অ্যাকশন কেমন হবে জানি না তো, তাই কল্পনা করে নিচ্ছি। আমি জানি আপনি ভয় পান, কিন্তু আমি তো ভয় পাই। কেন? বাবা যদি তোমার কোনো ক্ষতি করে? আরে ধুর, এইসব চিন্তা বাদ দাও তো। তুমি থাকতে আমাকে কখনো কেউ কিছু করতে পারে না। তুমি এত ভালোবাসো কেন আমাকে? কি করবো বলো, এটা ছাড়া যে আমি আর কিছুই পারি না। তুমি সবসময় আমার সামনে হাসবা আর আমি তাকিয়ে থাকি দেখি। কি হলো, হাসি বন্ধ করলে কেন? আমি আর তোমার সামনে হাসবো। কেন বলো না কেন? এমনি। ও আচ্ছা, মানে আমি যেটা পছন্দ করি সেটা তুমি আমার সামনে করবে না, তাই তো? আমি কিন্তু আমার খুব সুন্দর সুরে দিতে পারি। আমার একটা ম্যাজিক দেখবে? কায়া, ওখানে দাঁড়িয়ে থাকলে চলবে? প্লিজ আসুন না, পাটিটা ধরো। আমিও পাগল হয়ে গেছি। আপনি যে আমার কল্পনা, আমি ভুলেই গিয়েছিলাম। তাহলে গাড়িতে সিডি প্লেয়ারটা ছাড়লো কি? হুম, আমি ছেড়েছি, কিন্তু ভাবছি তুমি ছেড়েছো। আমার ব্রেনের কি অবস্থা হয়েছে দেখেছো?
নিউরনের সংযোগস্থলে একটা ব্ল্যাক হোল তৈরি হয়েছে। আমার সমস্ত বাস্তবতাগুলো ওই ব্ল্যাক হোলের ভিতরে হারিয়ে গেছে। বাট ইউ নো, আই উইল এনজয় ইট। Buenas Subarnatan ডিউটি। তোমার চেহারায় যে ডাক্তারি মার্কা গাম্ভীর্য আছে এটাকে ছুঁড়ে ফেলে দিয়ে শিশু হয়ে যাও, এই বেটা। নাও ইটস ওকে। ওকে, এটা কত দিয়ে কিনেছো? কি দাঁতটা সুন্দর লাগছে, আমি একটু কিনতে কিনবো। ইউ নো হোয়াট, আই ডোন্ট লাভ মাই ডিউটি। আমার ডিউটি করতে একদম ভালো লাগে না। আমার একাকিত্ব ভালো লাগে। আই এনজয় ইট। হ্যাঁ, কিন্তু একা থাকতে মাঝে মাঝে টায়ার্ড লাগে না তোমার? না, একদম একা থাকতে আমার কখনোই টায়ার্ড লাগে না, বিকজ আমি তো কখনো একা না। আমার ভেতরে স্প্লিট পার্সোনালিটি আছে। যখন যাকে দরকার তাকে ডেকে নিয়ে আড্ডা দিই, মনের ভেতরে ডেকে নিয়ে গল্প করি। এই যে এখন তোমার সাথেও আড্ডা দিচ্ছি। ইউ নো হোয়াট, সারা জীবন যদি আমাকে একটা রুমের ভেতরে আটকে রাখে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমার কোনো সমস্যা হবে না, বিকজ আমি তো একা না। আমার গল্প করার লোক আছে, সময় কাটানোর মানুষ আছে। শুধু কিছু খাবার আর পানি দিলে হলো। তুমি মিথ্যে কথা বলছো, একা থাকতে সত্যিই তোমার টায়ার্ড। হ্যাঁ, আসলে একটুখানি মিথ্যে তো বললামই। আর তুমি তো ওটা ধরতে পারবে। তুমি প্রতিনিয়ত তোমার শরীরকে, তোমার মনকে ঠকাচ্ছ। শাট আপ, শাট আপ। এই ধরনের কথা আমার একদম পছন্দ না। আবার হাসছো তুমি। শাট আপ। তুমি শাট আপ কাকে বললে? আমি তো তুমি। হ্যাঁ, সরি, তুমি তো আমি। আসলে তোমার সাথে হিপোক্রেসি করে কি লাভ? আমি নিজেকে ঠকাচ্ছি মানে কি? আমার ভেতরে ভয়, ভয় আমাকে প্রতিনিয়ত গ্রাস করছে। আচানক ভয়? হ্যাঁ, আমি জানি তো আচানক ভয়। তো যখন তখন ভয় পাও কেন? ভয়টা আমার ছিল না সেই ছোটবেলায়। ছোটবেলায় আমার মা যখন মারা গেল, সবাই মিলে আমাকে মার কাছে নিয়ে গেল। মার মৃত মুখটা যখন দেখলাম, ঠিক ওই মুহূর্তে আমার ভেতরে কেন যেন একটা ভয় দানা বাঁধতে শুরু করলো। সেই সময় থেকে ভয়টা আমি আর তাড়াতে পারিনি। এরপরে মাই বিলাভেড ফাদার সাডেনলি অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তো কতটুকু একটা বাচ্চা মেয়ে আমি, আমার ভয় লাগবে না? আমার ভালোবাসার মানুষগুলো, ভয়টা আমার ভেতরে পার্মানেন্ট হয়ে গেল। পার্মানেন্ট। আমার বাবা আমার জন্য সব কিছু রেখে গেছেন, সব এক্সেপ্ট বাবা মা। আমার ফুপু আমাকে টেক কেয়ার করতেন, আমার সব আবদার মেনে নিতেন, আমাকে ভালোবাসতেন। আমার ফুপুর চাওয়া ছিল আমি ডক্টর হই, দ্যাটস ওয়াই আমি ডক্টর হয়েছি। আমার কখনো চাওয়া ছিল না, আই নেভার ওয়ান্টেড টু বি আ ডক্টর। কি অদ্ভুত জানো, যেদিন ভর্তি হয়েছি সুখবরটা দেব আমার ফুপুকে, আবার she died. ভয়ের প্যারানয়া ছিলাম,
তারপরে কি? তারপর কি মানে? কেন এসব প্রশ্ন করছো? এই তুমি কে? কে তুমি? তুমি তো, তোমার তো এসব প্রশ্ন করবার কথা না। তুমি কে? তুমি তো রিয়েল না। দাঁড়াও, দাঁড়াও, আমি এখনই দেখছি। তুমি কেউ না, তুমি কেউ না, তুমি কেউ না। আমি জানতাম